हाय फ्रेंड्स, गुड आफ्टरनून। देखो कल राते আমার হাজবেন্ড মাগুর মাছের কষা বানিয়েছে। মাগুর মাছটা কাঁচা ছিল। তার আগে আমার চ্যানেলটা লাইক এন্ড সাবস্ক্রাইব আর বেল আইকন ক্লিক করবা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো সবকিছু বেটে নিয়েছে, গুঁড়া ইউজ করে নাই, শুধু হলুদ গুঁড়াটাই গুঁড়া ইউজ করেছে। কাঁচা মাগুর মাছ আছে এখানে, এটা পেঁয়াজ আর রসুন বাটা, আর এটা হচ্ছে শুকনা লঙ্কা বাটা। এগুলো কাঁচা মাগুর মাছটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে বাটাগুলো দিয়ে দিল। তারপরে দিল জিরা বাটা, ধনে বাটা, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে চামচ দিয়ে এটাকে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছে। তারপরে কাঁচা তেল দিয়ে দিয়েছে। দেওয়ার পরে এগুলোকে চামচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিল। তারপরে ভালো করে ম্যারিনেট করার পরে তেলটা কড়াইতে দেওয়ার পরে গরম হয়ে যাওয়ার পরে গোটা জিরে, শুকনো লঙ্কা দুটো আর তেজপাতা কয়েকটা দেওয়ার পরে এগুলো নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে হালকা ভাবে এটার উপরে দিয়ে দিয়েছে রসুন আর পেঁয়াজ বাটা যে ছিল সেটা দিয়ে দিয়েছে। দেওয়ার পরে এটা হালকা নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে তারপরে মেখে রাখা মাছটা আসছে, মেখে রাখা এটা ভাজার পরে দিয়ে দিবে। কয়েকদিন ধরে আমার ভিডিও বানানো হয়নি, সময় পাওয়া যায় না, তো ভিডিও বানাতে পারি না, এডিট করে রেখে দিই কিন্তু দেওয়া হয় না। রান্নার সময় পরিষ্কার পরিচ্ছন্নতার একটু কম খেয়াল থাকলেও তোমরা মাফ করে দিবে। কারণ অতটা খেয়াল রাখা যায় না, সংসার সামলানো, বাচ্চা সামলানো, তাও যদি এর উপরে কেউ বলে যে এগুলো তো ত্রুটি আছে, মনটা বহুত খারাপ লাগে। তারপরে মাছটা দেওয়ার পরে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে নিল। বানানো হয়েছিল যে খুব টেস্টি হয়েছিল তরকারিটা, কিন্তু একটু ঝালটা বেশি হয়েছিল। যাই হোক, যে যেরকম পরিমাণে ঝাল খায়। তারপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিল। দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে একটু জল দিয়ে দিল। হাজবেন্ড যা মাঝে মাঝে রান্না করে, সবসময় তো করতে পারে না, মাঝে মাঝে রান্না করলে অনেক টেস্টি বানায়। আইডিয়াটা ভালোই আছে, আমারও যদিও অত আইডিয়া নাই, ভালো রান্না করতে পারিও না, সেটা আছেই সবাই। যাকে যতই করে খাওয়াও কেউ সন্তুষ্ট হয় না কোনোদিনও। দেখো মাছটা রেডি হয়ে গেছে, দিয়েছে গরম মশলা একটু দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে রেডি মাছটা। তোমরাও যদি চাও এভাবে বানিয়ে দেখতে পারো, খুব টেস্টি হয়। বাই।